কবিরের না উড়াও তাহলে তোমার পেটের মধ্যে স্ট্রাক লাগবো। স্ট্রাইক লাগবো? এর পেটে থেকে নোটিফিকেশন পাইলাম এর পেট মনিটাইজ হইছে। হেই কি কোন এটা? কাকা আমরা চাচা বসতে কত যে বিজনেস করলাম গো, আর কোন বিজনেস বাকি নাই নে। উপায় তো নাই, এই যুগে টিকে থাকবার গেলে নানান ধরনের বিজনেস করা লাগবো, কিন্তু যত বিজনেসই করছি লাস্টে এই বিজনেসটা একটু ভালো চলতেছে। কো বিজনেস চলতেছে, বিজনেস নাই নে আছে কোন আন তো যায় না। হ্যাঁ কি কর, আমি কি কইছি যে আমাকে বিজনেস এটা চলতেছে? আমি কইছি আমাকে বিজনেস করে ভালো উন্নতি করতেছি। তাই শুন করবে, আমি ওর ভাবছিলাম বিজনেস চলবার নিগে গেলে চাকা লাগানোবো। তুই তো খালি উল্টা বুঝস, কবিরাজ তো আগেও মেলা করছি, কিন্তু ইউটিউব কবিরাজ করার পরে থেকে একটু টাকা পয়সার মুখ দেখতেছি। ও বো তারাক করু কে? কাকা কাস্টমার তো আইতেছে না, ফেসবুকে একটা পোস্ট করে দিবানি। না পোস্ট করা লাগবো না, এখন কাস্টমার দু একটা আইবে, আমি স্টোরি লাগাইছিলাম। তাই নাকি? ওই দাও কাকা কাস্টমার ফোন একটা আইলো। আচ্ছা এটা কি ইউটিউব কবিরাজের আস্থানা? হ্যাঁ এটাই, কি সমস্যা হয়েছে তোমার? আচ্ছা এনে কি সব ব্যাপারে চিকিৎসা না? হ্যাঁ তোমার যে কোনো বেমার আর যে কোনো সমস্যা আমাকে শেয়ার করাবা, আমরা ভালো একটা চিকিৎসা দেবো আর ভালো একটা সমাধান দেবো। তাই নি? তোমার কি হয়েছে? তুমি খালি না আপলোড দাও তাই বল। আমার ব্যাপারটা হয়েছে কি পায়খানা ক্লিয়ার হয় না, একবার গেলে 1-1.5 ঘন্টা সময় লাগে। এত সময় লাগে কে? কারণটা কি? আর পেট সবসময় ফুলে থাকে। আচ্ছা বুঝলাম, তোমার পেটটা চেক আপ করে রাখবো, এনে হয়ে পড়ো। আচ্ছা হন না গো। হ্যাঁ হয়ে পড়ো। আরে বল, পেটটা চেক আপ করে দেখছে কি সমস্যা হয়েছে? পেট নরম করো। কাকা এর পেটে থেকে নোটিফিকেশন পাইলাম এর পেট মনিটাইজ হইছে। হেই কি কোন এটা? পেট আর কেমনে মনিটাইজ হয়? হ্যাঁ ঠিকই কইছে, তোমার পেট মনিটাইজ হয়েছে দেখে তুমি একবার গেলে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, তুমি যখন একবার বহ 5 মিনিট পরে পরে তোমার পেটে অ্যাডভার্টাইজ লাগে, আর সেই জন্য এত টাইম লাগে আঁকতে। তাই নি? তাহলে এখন উপায় কি হবো? উপায় অনেকটা আছে, যেমকে পেটে অ্যাড্রেস লাগবো এসমকে স্কিপ করে দেন নেবো। স্কিপ করুন নাকবো? ওটা আবার কেমনে করে করুম? আর স্কিপ করা বুঝো না, যখন তুমি একবার নিয়ে যাবে 4টে করে বিড়ি নিয়ে যাবে, যখনই পেটের মতো অ্যাডভার্টাইজ লাগবো একটা করে বিড়ি টান দিবে, অ্যাডভার্টাইজ স্কিপ হয়ে যাবো গা। আর এই নিয়ম মানলে তোমার আগা 10 মিনিটে ক্লিয়ার হয়ে যাবো গা। তাই নি? আচ্ছা ওটা নয় বুঝলাম, কিন্তু আমার পেট মনিটাইজ হইলো কে? আরে মনিটাইজ হবো না, তুমি যে একবার গেলে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, এই সমস্যাটা কতদিন ধরে? ধরেন প্রায় 2 বছর ধরে। 2 বছর? কাকা এর পেট যে মনিটাইজ হবো না, এর তো 1 বছরে ওয়াশ টাইম ক্লিয়ার। হ্যাঁ তাই তো দেখি, তুমি যে ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা করে রাখছো, 1 বছরে তোমার পেটের ওয়াশ টাইম ক্লিয়ার হয়ে গেছে গা। আর ওয়াশ টাইম ক্লিয়ারের আগে যদি আইতে তাহলে তোমার এই সমস্যাটা হয় না। হাসা কথা বলছেন কৌরাজ ভাই, আমি যদি আগে আইতাম তাহলে আর এই সমস্যায় ভোগ লাগতো না। আচ্ছা আপনাকে ফিস কত হয়েছে? আরে ভুল, এর পরীক্ষা টরীক্ষা তো তুই করলি, তাহলে ফিস কত হলো বসেন? কত আর নিমু, যাত্রার কাস্টমার $10 মান দাও। $10 মানে? আমি তো ডলার মালার কিছু বুঝি না, আমি টেহা নিয়ে আইছি। টেহা নিয়েছ? ও 1000 মান দাও। ও বো দিতেছি, এই ধরেন। তাহলে কবিরাজ ভাই এখন আমি আহি গা। সজায় না আমরা আমি জানি। কাকা যাত্রার কাস্টমার হিসেবে খারাপ না। হ্যাঁ ফার্স্ট কাস্টমার হিসেবে 1000 পাইলাম। বাইরে খারাইছে এনে ইবন ইউটিউব কবিরাজ থাকে। হ এনেই থাকে, আমি হবাই দেখি আইলাম। চিকিৎসা কেমন কি করে, ভালোই না? না চিকিৎসা ভালোই করে, আমার হবাই চেক আপ করে চিকিৎসা করে দিল। তাই নেহি? তাহলে আনে যায় না, আমরা একটু দেখা করে আহি। হ্যাঁ জান। আহ ইয়ার লাহ। কাকা কাস্টমার দিয়ে দূর আইতাছে।
ইউটিউব কবিরাজ, আচ্ছা এটাই তো কবিরাজ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা তোমরা কি মনে করাইলে? কি মনে করে মানে, আমি একটা দোকান দিছি প্রায় 2 মাস হলো, কিন্তু সেই দোকানে থেকে একটা ইনকাম হয় না। তাই নিহি? আরে বলে কাম করছে, অল্প দেনে বইয়া ওর দোকানটা চেক করছে। ঠিক আছে কাকা। একটু ধৈর্য ধরো, তোমার দোকানটা চেক করতেছে, কথাটা তো কই না। কাকা, এর দোকান থেকে আর্নিং কেম ভাইফু? এর দোকানের ওয়াশ টাইম মেলা বাকি আছে। তাই নিহি? ওয়াশ টাইম বাকি আছে? আচ্ছা, তোমার দোকান কি তুমি রেগুলার খোলো? না ভাই, দোকান তো রেগুলার খোলা হয় না, সপ্তাহে 2 দিন মান কামাই যায়। আচ্ছা, সপ্তাহে 2 দিন করে কামা যায়। আর তুমি দোকান দিনে কত টাইম করে খোলা রাখো? এ ধরুন 10টা মান বাজায় খুলি, ইমগুলা বাড়িবেলা 2টা-3টা মান বাজায় বন্ধ করি। সেই জন্য তো তোমার দোকান দিয়ে কোনো আর্নিং হইতেছে না। প্রথম কথা হলো তুমি দোকানটা একদম সাফ সিকুন করে টিপটপ করে রাখা রাখবো, তো সে তোমার দোকানে ভালো একটা ভিউ হইব। তারপরে তোমার দোকানটা রেগুলার খোলা রাখবো, একটা দিনও মিস করেন যাবো না, তো সে তোমার দোকানের সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট এগুলো সব বাড়বো। আর তোমার দোকান খালি খুললে যাবো না, প্রত্যেক দিন তোমার দোকান কমে 15 ঘন্টা করে খোলা রাখা রাখবো, তো সে তোমার দোকানের ওয়াচ টাইম ফট করে কমপ্লিট হয়ে যাবো, আর তোমার দোকানটা মনিটাইজ হয়ে যাবো। আর তখন থেকে তোমার দোকানে আর্নিং শুরু হয়ে যাবো। আচ্ছা এই কথা, এমন করে তো আমি আগে ভাবি নাই। আর শুনো, তোমার দোকানে ডেইলি নতুন নতুন মাল আপলোড দিবে, টেনশন মানুষ লাইক শেয়ার কমেন্ট করবো। হ্যাঁ, নতুন নতুন মাল আপলোড রাখবো। আরো কথা শোনো, মানুষের দোকানে যেখানে মাল আপলোড দিছে সেখানে কিন্তু তোমার দোকানে আপলোড দিও না, নাহলে কিন্তু কপিরাইট ক্লেম লাগবো। দেখছো ইয়ারুল, আমার দোকানের কত সমস্যা হয়েছে। আসলে আমি যদি গোবকা লাগাইতাম, তাই আমার এই দোকানের সমস্যাটা হয় না। আর শুনো, দোকানের সামনে ভালো করে একটা থাম্বনেল লাগায়ো, তে সে দোকানের ফেসবুক লাইভ আর কাস্টমারের সামনে নোটিফিকেশন দেবো। কবিরাজ ভাই, আমি এখন সে বুঝলাম, ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিলাম 1 মাসের মধ্যে আমার দোকান আমি মনিটাইজ করুম। আচ্ছা কবিরাজ ভাই, আমি মঞ্জুরের দোকানে থেকে 1 প্যাকেট বিস্কুট কিনা খাইছিলাম, হেন থেকে আমার হেই পাতলা পায়খানা হয়েছে, দিনে 5-6 বার করে যান নাকি। তাই নিহি? কাকা, তুমি বুঝছো না, এর বিস্কুটে বন কপিরাইট ক্লেম লাগছে, এই জন্য বন এর পেটের মধ্যে ইস্যু লাগছে। হ্যাঁ, ঠিক কথা কইছ তুমি। বোন কপিরাইট ক্লেম वाला বিস্কুট খাইছিলে। এখন যদি কপিরাইট না উঠাও, তাহলে তোমার পেটের মধ্যে স্টক লাগবে। স্ট্রাইক লাগবো? স্ট্রাইক লাগলে কি হবো? আরে পাগল, স্ট্রাইক লাগলে তোমার পায়খানা রাস্তায় রেস্ট্রিকশন লেগে যাবো গা। টেলিফোন উপায় কি হবো? কপিরাইট উঠান যাবো না নাই? উড়ান যাবো, কিন্তু তোমার $100 মান খরচ দেবে। $100? তেলে না প্রায় 10,000 টাকার মতো। $100 লাগবে, কারণ তোমার কপিরাইট জব্দ কপিরাইট লাগছে। ওবো দিমনি, তাও জ্যাম নাই কুড়িয়ে দিনছে। এখন উড়ান যাবো না তো, তোমার কপিরাইট খালি পেটে উড়ান লাগবো। তুমি এক কাম করো, কালকে সকালে খালি পেটে আইবে। ওবো নিতেলে কালকে সকালে আমনি। কবিরাজ ভাই, আঙ্গো ফিস বন কত হইলো? আমি না মাত্র 1000 টাকা আনছি। মাত্র 1000 টাকা আনছো? অব দাও, দোকান মুন্নিটা চলে, তারপর বেশি করে দিয়ে যাও। বাবা দিতাছি ভাই, জানেন পয়সা। কবিরাজ ভাই, তেল আমরা নাহি গা। হ্যাঁ, হেনজানি আবার হেনজানি নজা ইয়ারম। কাকা, আজকে বন্ধ করি, হন্ডা না হয়ে গেল গা। হ্যাঁ, বন্ধ করো এখন, গুছা যাবে।